তৃণমূল তো বটেই, কংগ্রেস এবং সিপিএম এর যারা কর্মী আছে তারাও বিজেপিকে ভোট দেবে এবারে। কেন? কারখানা বন্ধ করে দেওয়ার জন্য? দুর্গাপুরের মানুষ কারখানা বন্ধের পক্ষে নেই, কারখানা খোলার পক্ষে আছে। দুর্গাপুরের মানুষ কেউ চায় না দুর্গাপুরকে গলা টিপে মেরে দিতে। দুর্গাপুরের মানুষ চাই দুর্গাপুরকে বাঁচাতে। দুর্গাপুরকে বাঁচানোর লড়াই একমাত্র লাল ঝান্ডা করেছে। তাহলে কেন যাবে দুর্গাপুরের মানুষ বিজেপির দিকে, যাদের কাজই হলো কারখানাকে তার অপমৃত্যু ঘটানো? আর সব থেকে বড় কথা, ওনার জমিদারিতে কেউ থাকেন না। আমরা দেখলাম এই দুদিন আগে একটি বিশেষ ধর্মীয় উৎসব, তাতে একদল সেটা পালন করলো, আজকে আবার আরেক দল পালন করছে। কোথাও কি এটা মনে হচ্ছে না যে রাজনীতির থেকে ধর্মটাই বেশি বড় হয়ে গেছে? এটাই তো দেশের কাছে সব থেকে বড় বিপদ। এটা ধর্ম নয়, এটা হচ্ছে রাজনৈতিক হিন্দুত্ববাদ, যার কম্পিটিশনে দুটো দল নেমেছে। আসলে দুটো দলের কম্পিটিশনে নামা উচিত ছিল এএসপি বাঁচানো, ডিএসপি বাঁচানো, বিওজিএল বাঁচানো, এইচএফসি বাঁচানো, এমএমসি বাঁচানো, ডিপিএলকে বাঁচানোর এই কম্পিটিশনে নামা উচিত ছিল। যখন সেগুলোকে সব জলের দ্বারে চুলার দুয়ারে পাঠিয়ে দিয়েছে, তখন এই কম্পিটিশনে নেমেছে। আপনি কিছুক্ষণ আগে মঞ্চে বললেন কীর্তি আজাদ তার স্ত্রীকে নামিয়েছে এখানে সিম্প্যাথি কুড়ানোর জন্য, এটা কি কিছুটা ব্যক্তিগত আক্রমণ হয়ে গেল না? ভোটের রাজনীতিতে যদি কেউ এই ধরনের একটি সিম্প্যাথি পাওয়ার কাজ করেন, তাহলে একজন নাগরিক হিসাবে তাকে সম্মানের সাথে এটা বলে দেওয়া উচিত যে এটা রাজনীতির ময়দান, যে বিরাজনীতির তত্ত্বে তৃণমূল বিজেপি প্রতিদিন গোটা ভারতবর্ষের মানুষকে একটা বিরাজনীতির তত্ত্বতে নিয়ে আসার চেষ্টা করছেন। তার বিপক্ষে সিপিআইএম পার্টি চিরকাল দাঁড়িয়েছে, আগামী দিনেও দাঁড়াবে। আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি, আমরা বলেছি এই কাজ থেকে আপনাদের বিরত